বিশ্ব রাজনীতিতে এমন কিছু দেশ আছে যাদের উপর বছরের পর বছর চাপ, নিষেধাজ্ঞা, এমনকি সামরিক হুমকিও কাজ করে না। ইরান সেই তালিকার একেবারে শীর্ষে। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো এত কঠিন? এত চাপের মধ্যেও কিভাবে এই সরকার টিকে আছে? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। প্রথমেই বুঝতে হবে ইরানের রাজনৈতিক সিস্টেমটা অন্য অনেক দেশের মতো না। ইরানে শুধু প্রেসিডেন্টই সবকিছু নিয়ন্ত্রণ করে না, এখানে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন সুপ্রিম লিডার। এই সুপ্রিম লিডার কি সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর তার প্রভাব থাকে। অর্থাৎ সরকার পরিবর্তন হলেও মূল ক্ষমতা একই জায়গায় থেকে যায়। এই কাঠামোই ইরানকে অনেক বেশি স্থিতিশীল করে তুলেছে। শক্তিশালী সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা। ইরানে আরেকটি বড় শক্তি হলো তাদের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এটি শুধু একটি সেনাবাহিনী না, এটি অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রভাবশালী। এই বাহিনী দেশের ভিতরে যে কোনো অস্থিরতা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া রয়েছে উন্নত মিসাইল প্রযুক্তি, আঞ্চলিক মিত্রদের সাথে শক্তিশালী সম্পর্ক। এ কারণেই বাইরের কোনো চাপ সহজে কার্যকর হয় না। অর্থনীতি ও নিষেধাজ্ঞা সহ্য করার ক্ষমতা। ইরানের উপর বহু বছর ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে, কিন্তু তবুও দেশটি পুরোপুরি ভেঙে পড়েনি। কেন? ইরান তাদের অর্থনীতিকে অনেকটা সেলফ রিলায়েন্ট করে ফেলেছে। তারা বিকল্প বাণিজ্য পথ ব্যবহার করে এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর জোর দেয়। অর্থাৎ বাইরের চাপ থাকলেও পুরো সিস্টেম থেমে যায় না। এটা তাদের টিকে থাকার বড় কারণ। জাতীয়তাবাদ ও জনমত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয়তাবাদ। যখন কোনো দেশ বাইরের চাপের মুখে পড়ে, তখন অনেক সময় জনগণ নিজেদের সরকারের পাশে দাঁড়ায়। ইরানের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। সব মানুষ সরকারকে সমর্থন করে এটা ঠিক না, কিন্তু বাইরের হুমকি এলে অনেকেই দেশের পক্ষে ঐক্যবদ্ধ হয়। এটাই সরকারকে আরও শক্তিশালী করে তোলে। আন্তর্জাতিক রাজনীতি। বিশ্ব রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখে। ইরান একা না, তাদের সঙ্গে বিভিন্ন শক্তিশালী দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবও অনেক বেশি। এই কারণে কোনো বড় পরিবর্তন আনতে গেলে আন্তর্জাতিক জটিলতা তৈরি হয়। সবকিছু মিলিয়ে বলা যায়, ইরানের শাসন ব্যবস্থার পতন শুধু একটি রাজনৈতিক বিষয় না, এটি একটি জটিল কাঠামো যেখানে আছে ক্ষমতা, সামরিক শক্তি, অর্থনীতি এবং রাজনৈতিক সম্পর্ক। তাই এটিকে বদলানো এত সহজ না। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি ইরানের এই সিস্টেম পরিবর্তন হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।